বাবা প্রত্যেক পূর্ণিমার রাতে সিদ্ধার্থ বাবুর মধ্যে রাতে দক্ষিণ রায় জাগবেন। আমার হাতে আর একটা মাস সময়, এই সময়ের মধ্যে চিরকালের মতো আমাকে জানতে হবে কিভাবে আমি এই অভিশাপ থেকে সিদ্ধার্থ বাবুকে বাঁচাতে পারবো। সে পথ তো তোমায় ওই ভিখারিনী মহিলাই বলে দিতে পারবেন না? না বাবা, ওই ভিখারিনী একবার বাঁচাতে পারে। একমাত্র বোন বিবি পারে তারে বাঁচাতে। আমি কি করব? ডাকতে হবে, মন পেরান দেয়া বোন বিবিরে ডাকতে হবে। ওই আকাশ চাঁদ দেখতে পাচ্ছিস? পুরা চাঁদ, ওই চাঁদের মেঘতে ঢেকে দিতে হবে। আর সে কাজ একমাত্র বোন বিবি পারে রে। যা মায়ের কাছে যা, মারে বল মা গো ওই চাঁদের মেঘতে ঢেকে দাও, মা ঢেকে দাও। তাহলে স্বামীরে আবার তুই ফিরে পাবি, আনতে পারবি, ফেরায় আনতে পারবি। কিন্তু চিরকালের মতো সিদ্ধার্থ বাবুকে ওই অভিশাপ থেকে কে মুক্ত করবে? আর ওই ভিখারিনীর ভরসা কোথায়? অতগুলো মানুষের বিরুদ্ধে উনি একা লড়াই করবে কি করে? বাবা, ওই আদিবাসীরা আমাদের বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের এই বাগানের গাছগুলো ওই আদিবাসীরাই পুড়িয়েছে। হ্যাঁ বাবা, আমি ওদের পায়ের ছাপ বাগানে দেখেছি। আর ওদের পুজো করা চালের গুঁড়ো বাগানে ঘাসের মধ্যে পড়ে থাকতে দেখেছি বাবা। ওরা অনেক, আর ওদের অদ্ভুত ম্যাজিক্যাল পাওয়ার আছে। ওরা সারাক্ষণ সিদ্ধার্থ বাবুর উপর নজর রাখছে। ওই ভিখারিনীর বলা পথে সিদ্ধার্থ বাবুকে একবার বাঁচাতে পেরেছি, পরের বার তো সেটা নাও হতে পারে। কিন্তু আমাকে এই কাজটা করতেই হবে। 1 মাসের মধ্যে ওই অভিশাপের মেঘ সিদ্ধার্থ বাবুর মাথার উপর থেকে সরিয়ে ফেলতে হবে বাবা, সরিয়ে ফেলতে হবে। কি করে করবে? শিকড় থেকেই খুঁজতে হবে শিকড় উপড়ানোর উপায়। আমাকে যেতে হবে, আবার আমাকে ওই দক্ষিণ রায়ের থানে যেতে হবে। সুন্দরবনে আবার সুন্দরবনে? হ্যাঁ বাবা, ওদের সর্দারের পা ধরে আমি ভিক্ষে চাইবো। কি করে, কিসের বিনিময়ে, কোন মূল্যে ওরা সিদ্ধার্থ বাবাকে মুক্তি দেবে? না, দেরি করলে চলবে না। আমি যাব, আজই যাব। আজই? হ্যাঁ বাবা। ওই জঙ্গলে তুমি আবার যাবে? ওই আদিবাসীদের মুখোমুখি হবে? আর কি কোনো উপায় আছে বাবা? ওখানেই আছে সব রহস্যের চাবিকাঠি। ওখান থেকেই শুরু হয়েছে সিদ্ধার্থ বাবুর দুর্ভাগ্য, আর ওখান থেকেই সিদ্ধার্থ বাবুকে বাঁচানোর মন্ত্র আমাকে আনতে হবে। রায়া, আমি কিন্তু এবার তোমাকে একা যেতে দেব না ওখানে। আমিও যাব তোমার সঙ্গে। না বাবা, এই লড়াইটা আমার একার। আমাকেই একা লড়তে হবে। রায়া, তুমি একটা মারাত্মক স্টেপ নিতে যাচ্ছ। এতে তো বিপদ আপদ আছে। বিপদ তো আসবেই বাবা, কিন্তু কাটাতে হবে। যে করেই হোক আমাকে ফিরতে হবে সিদ্ধার্থ বাবুর জন্য। আমি জানি না মা, আমার এখন কি করণীয়। সিদের সঙ্গে যা ঘটেছে সেটা নিজে চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। তুমি যাচ্ছ সেই ঘটনা রুখতে। বেশ, তুমি যাও,
আমি তোমায় আটকাবো না, আমি তোমার সঙ্গেও যেতে চাইবো না। তুমি যেমনটা চাও তেমনটাই করো। শুধু একটা কথা মনে রেখো মা, তোমার এই বাবা কিন্তু সব সময় তোমার পাশে আছে। যখনই দরকার হবে তুমি আমাকে সঙ্গে সঙ্গে জানাবে, কেমন? আমি তোমায় আশীর্বাদ করি মা, জয়ী হও। আর আমার সিদের সঙ্গে বাকি জীবনটা সুখে শান্তিতে আনন্দে কাটা। বাবা, 1 মাসের মধ্যে সিদ্ধার্থ বাবুর বিপদ যেমন কাটবে তেমনি আমি তো এই 1 মাসে ওনার জীবনে আছি। তারপর তারপর ঠিক আছে, তুমি যখন সময় চাইছো আমি তোমাকে সময় দেব, কিন্তু সিটকে তুমি ডিভোর্স দেবে। ডিভোর্স? ইয়েস, সিদ্ধার্থের সাথে সব সম্পর্ক তোমাকে শেষ করে দিতে হবে। রাজি থাকে তো বলো, আর নয়তো আমার না এত সময় নেই, আমাকে বেরোতে হবে। আপনি যাবেন না? আমি রাজি। থ্যাংক ইউ। সিদ্ধার্থ বাবু! কি দারুণ শার্টটা রায়া, আপনার কিন্তু পছন্দের তুলনা নেই। দেখুন তো আমার কেমন লাগছে। দেখুন, আপনি এসে দাদু দিদাদের নাতবো।
সেট, তুমি মেয়েটার জন্য কেন বৃন্দার সঙ্গে খারাপ ব্যবহার করছো? কেন ওকে বারবার হার্ট করছো? ইউ নো কাঁদছিল। মা, আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না। আর তোমরাই বা কেন আমাকে ওর দিকে বারবার ফোর্স করছো? তাই বলে তুমি ওর সঙ্গে খারাপ ব্যবহার করবে, মিসবিহেভ করবে ওর সঙ্গে? মা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মানলাম যে আমি বৃন্দার সঙ্গে মিসবিহেভ করেছি, কিন্তু বৃন্দা যে রায়ার সঙ্গে খারাপ ব্যবহার করছে সেটা তোমাদের কারোর চোখে পড়ছে না। মা, তোমাদের কারোর চোখে একবারও এটা পড়ছে না? তোমাদের কারোর মনে হলো না যে বৃন্দা একজন আউটসাইডার হয়ে আমাদের মাঝখানে এসে বারবার কথা বলছে? হ্যাঁ বলছে, বলছে কারণ ও তোমার ভালো চায়। শি ইজ এ ওয়েল উইশার, এটা তোমাকে বুঝতে হবে। জেম্মা ওয়েল উইশার আর বৃন্দা, তাহলে রায়াকে? মা, আমি জানি যে তুমি রায়াকে পছন্দ করো না, জেম্মা তুমিও রায়াকে পছন্দ করো না, কিন্তু তোমরা রায়াকে অ্যাকসেপ্ট করো আর না করো, পছন্দ করো আর না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ রায়া আমার স্ত্রী। তাই রায়াকে যদি কোনো আউটসাইডার এসে অপমান করে আমি তাকে ছেড়ে কথা বলবো না মা। রায়ার পাশে আমি দাঁড়াবো, বারবার দাঁড়াবো। আচ্ছা স্যার, তুমি একবারও রিয়েলাইজ করছো কি যে রায়া তোমার জীবনে আসার পর থেকে একের পর এক তোমার সঙ্গে দুর্ঘটনা ঘটে চলেছে, তোমার জীবনে মিসফরচুন ঘটে চলেছে? প্রথমে তো তোমার সঙ্গে বিয়ে করতে না করে দিল, শহর ছেড়েই চলে গেল, তুমি ওর পেছনে ছুটে গেলে সুন্দরবনে, এত বড় একটা বিপদে পড়লে, কত কষ্টে। মা প্লিজ, মা প্লিজ, তুমি, আমি জানি এরপর তুমি আর কি কি বলবে। এই যে কথাগুলো বলছো এগুলোর জন্য রায়া কিছুই করার ছিল না। আমি এইটুকু জানি সুন্দরবনে জঙ্গলে যদি রায়া না থাকতেন তাহলে হয়তো আমি ওই জঙ্গলেই পড়ে থাকতাম, হয়তো আমি ওই দিনই ওখানে মরে যেতাম। রায়া আমাকে টেনে হাসপাতালে নিয়ে এসেছিলেন। মা ভুলে যেও না, ভুলে যেও না, পরশু রাত্রেও রায় ছুটে এসেছিলেন আমার জন্য। আজ আমার বেঁচে থাকার জন্য আমি একমাত্র রায়ের কাছে চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা দেখানোর আর জায়গা পেলে না তুমি? আচ্ছা, ওদের লোক তো এখনো এখানে রয়েছে। এমন যদি হয় তারা সবাই এই শহরেই রয়েছে আর আমি সুন্দরবনে গেলাম ওদের খুঁজতে। না না, ওদের দক্ষিণ রায়কে ফেলে ওরা সকলে চলে আসবে, এটা হতে পারে না। যা হয় হোক, আমাকে ওখানে যেতেই হবে। আর সেখানে যদি ওদের না দেখা পাই, ফিরে এসে ওদের খুঁজবো। প্যাকিং চলছে? তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? একটা কাজে। কাজে? কি এমন কাজ? সেটা আপনার জানার দরকার নেই। ও, কোন সিক্রেট মিশন নাকি? আবার সুন্দরবনে? হ্যাঁ বাবা, ওদের সর্দারের পা ধরে আমি ভিক্ষে চাইবো। কি করে, কিসের বিনিময়ে, কোন মূল্যে ওরা সিদ্ধার্থ বাবাকে মুক্তি দেবে? না না, দেরি করলে চলবে না। আমি যাব, আজই যাব। সে আপনি যাই ভাবুন। আচ্ছা, তুমি যে একটা কাজে যাচ্ছ, তো বাড়ির লোককে জানিয়েছো? মানে তোমার সিনিয়রদেরকে? বলে দেব, জানিয়ে দেব সবাইকে। আর তোমার সিদ্ধার্থ বাবুকে?